হাট। ভূত আছে না ছাই, আপনাদের বাড়িতে না আছে কেবল গাদা গাদা মশা। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া সব কটা হবে আমি খুব ভালো বুঝতে পারছি। আর এরপর না দেখবেন আমি আপনাদের বাড়িতে ভূত হয়ে ঘুরছি। তার কোনো দরকার হবে না, একটা অলরেডি আগে থেকেই আছে। এই মশাই শুনুন, আপনি না তখন থেকে এক কথা বলে কাটিয়ে চলেছেন। আমার এতদিনের ত্যাগ, এত কিছু সব জলে চলে যাবে। হে ঠাকুর, ত্যাগ? আমি এখন কি নিয়ে থাকবো? আপনি কি ত্যাগ করেছেন? কেন? আপনাকে বিয়ে করেছি সেটা ত্যাগ হলো না? কে বলেছিল আমায় বিয়ে করতে? আমি বলেছিলাম? ওই টোটো চালিয়ে আমাকে তুলে আনতে বলেছিলাম আমি? এ মশাই শুনুন, আমি না আপনাকে ভূতের লোভে বিয়ে করেছিলাম, সিম্পলি ভূতের লোভে। কিন্তু এখন না আমার অন্যরকম সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি জালিবাজি করে ভূতের টোপ দিয়ে আমাকে বিয়ে করেছেন। হ্যাঁ আমি জালিবাজি করে আপনাকে বিয়ে করেছি? হ্যাঁ করেছেন। কই ভূতের দেখা তো পেলাম না এখনো, কোথায় ভূত? কি বলছেন বলুন তো? এই যে আলো দপদপ করলো, নিভে গেল, এখন আপনি বলছেন ভূতের দেখা পাননি, প্রমাণ পাননি? না পাইনি প্রমাণ। বেশ ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হয়, সত্যি যদি ভূতে আলো নিভিয়ে থাকে, তাহলে আমি যেন এই অভয় আপনাদের বাড়িতে আবার ওটাও খসে গেছে, এই ভয় ভবনে পা রাখার সাথে সাথে সব আলো যেন জ্বলে ওঠে, তবে বুঝবো যেটা সত্যি কথা। এই তো এসে গেছে। এই তো কোথায়? এই তো ভেতরে চলো মা, ভেতরে চলো। বলছিলাম কি, শাঁখটা কিছু বাজানো হবে নাকি এমনি এমনি চলে যাব? সেটাও তো ওই তো শাঁখ বাজছে, উলু বাজছে। আয় আয় আয়, এদিকে এদিকে আবার জোরে জোরে বাজা, জোরে জোরে বাজা, জোরে জোরে বাজা। ভূতটা যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যালেঞ্জ শুনেছে। ঢুকলে যদি আলো না জ্বলে ওঠে, বুঝে যাবো ভূতটা নেই। তাহলে আমি কি করব? বিয়েটা তো হয়েই গেল। ওই শাকচুন্নিটা শুধু শুধু পেটনিটাকে খেপিয়ে দিল। চ্যালেঞ্জ করার কি দরকার ছিল? এখন বাড়িতে ঢুকলে যদি কিছু ঘাড়ে ফেলে, না বাবা দরকার নেই, ওর পাশে আমি যাবো না, আমি বরং ওদের পিছু পিছু যাই। নীরু, ওকে নিয়ে ভেতরে আয়। এসো মা, এসো ভেতরে এসো, ভেতরে আয়। এসো মা, এসো এসো। বড়দি, ওই মেয়ে ঘরে পা রাখা মাত্র আলো যদি না জ্বলে ওঠে, খবরদার বরণ করবে না, আলো না জ্বললে। না না, বরণ করার প্রশ্নই হচ্ছে না। তোমরা দাঁড়িয়ে আছো কেন? এবং বরণ হবে না? হবে, তবে দরজার ওপারে নয়, এপারে এলে। উপরে গেলে যে কি হবে কে জানে, আলো যদি না আসে। নীরু বরণ হবে বলেছে। আয় আয়, বৌমাকে নিয়ে ভেতরে আয়, দরজার এপারে এপারে। হ্যাঁ পা পড়লেই যেন আলো জ্বলে। আজ তোমার পরীক্ষা, ও ভূত। চলেছে। কি হলো কি? তোমরা এখনো দাঁড়িয়ে আছো? আলো তো জ্বলে গেছে, ওরা ভেতরে এসে গেছে। যাও বরণ করো। ভর্তি লক্ষণী মেয়ে নয়, বলো। তাই তো মনে হচ্ছে, নয় বোধ হয়। আলো তো জ্বললো, ঠিকই বলেছিস। তাহলে বরণটা করে নি বল। আলো জ্বলেছে, আলো জ্বলেছে।
আছে, সে আছে, ভালো করেছে। এই তো খেলা শুরু হয়ে গেছে, সে আছে, সে আছে। কি করছেন কি সবাই দেখছে তো, ছাড়ুন আমাকে। আপনি আপনি এখানে কেন? আমি তো এখানেই থাকার কথা। না, আপনি তো ওদিকে ছিলেন। এই থামো তুমি, কিন্তু সবার সামনে ইয়ে করলো, তার উপরে আবার ছেলেটাকে দোষ দিচ্ছে। বেহায় আপনার কোনো সীমা নেই দেখছি। বিশ্বাস আর তোমাকে বুঝে গেছি তোমার চরিত্র, একটা নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। বিশ্বাস করুন, আমি কিন্তু ঠিকই বলেছো তুমি। আর এখনকার কথা না হয় ছেড়েই দিলাম, মালা বদলের সময় নিরুপভাবে চোখ মেরেছিলে কেন? হ্যাঁ, যে মেয়ে মালা বদলের সময় বরকে চোখ মারতে পারে তার কাছ থেকে এর থেকে বেশি কি বা আশা করা যায়? অপসরা, বরণ ডালটা নিয়ে যা। এই মেয়েকে আমরা বরণ করব না, করব না, করব না। ও বাবা, এটা পুরো মেগা সিরিয়াল। এই মেয়ে, ওরকম করে তাকিয়ে আছো কি? দেখেছো দিদি, দেখো কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দেখো কোনো সহবত শেখেনি। চোখটা যে নামিয়ে রাখতে হয় সেটাও শেখনি। লজ্জা শরম বলতে তো কিচ্ছু নেই। দূর দূর, এখানে কথা বলে কি লাভ? চল ভেতরে চল তো, চল। মা, মেজো মা, ছোট মা, এরম তো কথা ছিল না। আপনারা বলেছিলেন চুনিয়ে বাড়িতে ঢুকলে যদি বাড়ির আলো জ্বলে তা আলোকে বরণ করে ঘরে তুলবেন। আলো তো জ্বলছে। ভাগ্যিস জ্বলেছে, তাই তো এই বেহায় পানাটা দেখতে পেলুম। বরণ করতুম যদি ওই মেয়ে ভদ্র সভ্য হতো। জেনে বুঝে তো আর এই অভদ্র মেয়েকে বরণ করা যায় না। ও মাম, এরম করলে কি করে হবে? নীরু তো বিয়ে করে নিয়ে চলে এসেছে, এবার বাড়ির বউকে কি করে ফিরিয়ে দিই আমরা? এই তো লাগ ভেলকি লাগ, যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে। শাকচুন্নির শাশুড়ি ডোজ বরণ করার আগেই শুরু হয়ে গেছে। এই যদি ট্রেলার হয় তাহলে পুরো সিনেমাটা যে কেমন হবে। ওফ, ভূতটাকে শুধু একবার ধরে ফেলুক, তারপর চিঙ্কা চিকা চিঙ্কা চিকা চিঙ্কা চিকা চিঙ্কা চিকা। মা, এরম ভাবে ফিরিয়ে দেবেন না, একটু বোঝার চেষ্টা করুন। ও বাড়ির বউ, ও ফিরে গেলে অমঙ্গল হবে, অমঙ্গল। আচ্ছা দেখুন, একবার ভেবে দেখুন। নাতি নাতনি যেই আসছে, যে আসতে চলেছে, একবার তার কথা ভেবে প্লিজ মা একটু বোঝার চেষ্টা করুন না। মা, 11 মাস পেরিয়ে 12 মাস হতে চলেছে। এখন যদি এই সব কিছুর জন্য তার কোনো অমঙ্গল। করে থাকো না কেন, তাকে শত কোটি প্রণাম। থাক, আমার আর প্রণাম করতে হইব না। আমি তো সুনিরে আনছি আমার সাথে। এই বরণের পরে সুনি এই পান্নার হাতে। তাহলে পা দিয়া মার একখান ঠেলা, জোরে ঠেলা। আরে বাবা, হলোটা কি? পাটা বাড়াও। কি কথা তুই?